ठाकुरानी माता नदियार समस्त भक्तगण को बोलছে भक्त শোনো শোনো আমার ভক্তগণ আমি করি নিবেদন আজ মধ্যে আমার মহাপ্রভু আমি করাবো ভোজন আমি বড় আশায় ওগো বুঝবে দেশ আজ বড় আশায় ভোট করতেছেন শুধু নদিয়াবাসী নয় এখানকার কমিটির ছেলেমেয়েরা তারাও বড় আশা করেছেন দোল উপলক্ষে মহাপ্রভুর ভোজন হবে আর সেই ভোজন অনেক সময় মহাপ্রসাদ সবাই পাবে সেই প্রসাদ পেয়ে সবাই ধন্য হবে বলে আমি বড় আশায় ওগো মুখে বেঁধে আমার সেই আশা কি ওগো পূরণ হবে আমি বড় আশাই ওগো মুখে বেঁধেছি আমার সেই আশা কি পূরণ হবে আসলে মহাপ্রভু আমার অন্তর জানো তো অন্তরের কথা বুঝতে পারেন কেউ যদি তার
জন্য করে প্রভুর নাম স্মরণ করেন সেটা বুঝতে পারে। আজ সীতা ঠাকুরানীর মনের ব্যথা বুঝে হরে কৃষ্ণ এখানে দোল উৎসব হবে, দোলে ঘুরতে হবে, কিন্তু লাস্টে আর শোনো শোনো ওগো মহাপ্রভু করি নিবে মহাপ্রভু যখন স্মরণ করেছেন মহাপ্রভু শুনে আনন্দিত মন এত শুনি ওগো মহাপ্রভু আনন্দিত শান্তিপুরা অদ্বৈত গৃহে দিলেন দর্শন হরে হরে আর বধূ বদন আমার প্রভুর বদন হেরে তারা কি করেছেন আরে দেখি আসেনি প্রভুর বদন সবাই হরষিত আনন্দয়াল হরি নাগ নদিয়াবাসীর আনন্দে আত্মহারা হয়েছে, কেননা তার নিজ গৃহে আমার মহাপ্রভুকে দেখে তাদের আনন্দয়াল ধরি রাগ আর করেন যত নারীগণ হরে হরে এবার বসি পেয়া স্বর্ণ দিল পুষ্প সিংহা আজ বধুর বদন দেখে সীতা ঠাকুরানী মাতা বলছে প্রভু তুমি যখন নিজ বলে কৃপা করে চরণ দিয়েছ তোমার কোথায় বসবার আসন দেব, তোমার যোগ্য আসন কোথায় পাব, তোমার যোগ্য আসন কোথায় পাব, এই জগতে যদি কোনো আত্মসমর্পণকারী ভক্ত হয় প্রভুর চরণে যদি আত্মসমর্পণ করে দেয় তার বলতে তো কিছু থাকে না। তাই সীতা ঠাকুরানী বলছে প্রভু আমার এই হৃদয় আসন আজ দিলাম পেতে, এইখানে বস প্রভু আর বসি পিয়া সনদিল পুষ্প সিংহ আর সুবাসিত জলে প্রভু ভুয়াল চরণ চরণ ধোয়ায় আজ সীতা ঠাকুরানী মাতার নয়নের জল আর গঙ্গা জল মিশ্রিত করি প্রভুর চরণ ধোয়াইছে আর বলছে প্রভু যারা তোমার চরণ সেবা করিতে পারি চরণ সেবা করতে পারি জন্মে নয় জন্মে জন্মে
চরণ সেবা করতে পারি সীতা ঠাকুরের কথা বলছে প্রভু তুমি আমার যে কোনো জন্ম দাও না কেন যেন তোমার এই চরণ সেবা যেন করতে পারি আর এই চরণ সেবা করার সামর্থ্য দিয়ে তোমার চরণ যেন ভুলি না গো আমার চরণ যেন ভুলি না গো বলছে প্রভু তোমার চরণ তো আমি পেয়েছি ব্রহ্মার বাঞ্ছিত সেই চরণ তোমার এই চরণ পাবার আসে ব্রহ্মা বাঞ্ছা করেছিল সেই চরণ আমি পেয়েছি চরণ বলিও চরণ আমি ছাড়ব না মনের মতো চরণ সেবা করিব আমি মনের মতো সেবা করিব আর সুবাসিত জলে বধু ভুয়াল চরণ আর শোন শোন মহাপ্রভু করি নিবে গান আমার প্রভুর চরণ প্রক্ষালন করি নববস্ত্র দিয়ে মাথার তেল দিয়ে মুছিয়ে বলছে প্রভু তোমার মধ্যাহ্নকালে নিমন্ত্রণ মধ্যাহ্নকাল তো চলে গেছে কেননা আমি সেবা অপরাধী হব আর শোনো শোনো মহাপ্রভু করি নেবে দান আর ভোজন মন্দিরে প্রভু করহ গমন আর এত শুনি মহাপ্রভু আনন্দিত আর ভোজন মন্দিরে প্রভু দিলেন দর্শন আর সঙ্গ পঙ্গে সঙ্গে লইয়ে মরিলেন গা আর যার যেমন যোগ্য স্থানে দিয়েছে না আর সঙ্গ পঙ্গ সঙ্গে লইয়ে বসিলেন তখন আর বামে পুলো গদা ধরো দক্ষিণে নি তাই আর মধ্যয়া চলে বসিল চৈতন্য
গোসাই হরে হরে আর গদাধরের বামে শিবার মহন্তেরই আরে নিত্যানন্দের দায়িনে বসিলেন কুবেরী নন্দন হরে হরে আর 64 ভক্ত আলোই দ্বাদশ আমার সঙ্গ পঙ্গ সঙ্গ নিয়ে এসেছে কেননা সেটা ঠাকুরানী মাতা প্রভুর ভোজন করাবে এমনও তার বর পানা ছিল এবং আশা ছিল তাই সমস্ত ভক্তবৃন্দ নিয়ে এসেছে আর দ্বাদশ পালো আর ওই 64 মহন্ত আর 6 চক্রবর্তী শিরাতের অষ্টক বিরাজ হরে হরে তারা সারি সারি বসেছে রে ওই ভোজন মন্দির আলো করি সারি সারি বসেছে ঠাকুরানী মাতার ভোজন মন্দির দর্শন করি মহৎ বলছে কেমন শোভা হয়েছে যেমন চাঁদিকে ঘিরে তারারি মেলা বা শোভা হয়েছে ওই ভোজন মন্দির আলো করিয়া কিংবা শোভা হয়েছে ওই ভোজনে মন্দির